আপনি কি রোজ টোটোতে চড়ে যাতায়াত করেন, কিংবা আপনি কি নিজেই একজন টোটো চালক? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে কি এবার সত্যি পুরোপুরি বন্ধ হতে চলেছে টোটো? হাইওয়ে বা মেন রোডে টোটো দেখলেই কি এবার কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে? পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের তরফ থেকে ঠিক কী নির্দেশিকা জারি করা হয়েছে, চলুন এই ভিডিওতে একদম সহজভাবে জেনে নিই। সম্প্রতি পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজিকে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, সমস্ত জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক এ টোটো বা ই রিক্সা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে বড় বড় হাইওয়েগুলিতে বেপরোয়াভাবে টোটো চলার কারণে মাঝে মধ্যে বড় দুর্ঘটনা ঘটছে এবং মারাত্মক ট্রাফিক জ্যাম বা যানজটের সৃষ্টি হচ্ছে। এই সেফটির বা নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবার অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছেন। যদিও কোনো টোটো চালক এই নিয়ম ভেঙে হাইওয়েতে গাড়ি নামান, তবে মোটর ভেহিকেল অ্যাক্ট বা মোটর যান অনুযায়ী তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং জরিমানা করা হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর হাজার হাজার টোটো চালক ভাইরা কি বা করবেন? উত্তর হলো না। রাজ্য সরকার কিন্তু টোটো সম্পূর্ণ বন্ধ করছে না। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছে যে টোটোর আসল কাজ হলো লাস্ট মাইল কানেক্টিভিটি দেওয়া, অর্থাৎ বাস বা ট্রেন থেকে নেমে সেই পকেট রুট বা গলির রাস্তায় টোটো আগের মতো চলবে। এছাড়া শুধুমাত্র রেজিস্ট্রেশন বা বৈধ নাম্বার থাকা টোটোগুলিকেই নির্দিষ্ট রুটে অনুমতি দেওয়া হবে। বিনা রেজিস্ট্রেশনের বা বেআইনি টোটোগুলির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের একাংশ খুশি, কারণ হাইওয়েতে জ্যাম বা দুর্ঘটনার ভয় অনেকটা কমবে। কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে রয়েছে এই টোটো ব্যবসার সাথে। তাই অনেক টোটো চালক এবং সংগঠনগুলি দাবি করেছে যে হাইওয়েতে বন্ধ করার আগে তাদের নির্দিষ্ট বিকল্প রুট বা স্ট্যান্ডের ব্যবস্থা করা হোক। সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ম আরও কড়াকড়িভাবে কার্যকর করার পরিকল্পনা করছে প্রশাসন। তো বন্ধুরা, সরকারের এই নতুন নিয়মে কি আপনার কি মতামত? হাইওয়েতে কি টোটো বন্ধ করা সঠিক সিদ্ধান্ত, নাকি এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সমস্ত টোটো চালক ও বন্ধুদের সাথে এটিকে অবশ্যই শেয়ার করুন। এইরকম সব গুরুত্বপূর্ণ এবং তাজা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।